স্যার আমাদের যে সিএস রেকর্ডীয় খতিয়ান আছে, সেই খতিয়ান অনুযায়ী আমাদের মালিকানা ঠিক আছে। পরবর্তীতে যে খতিয়ানগুলো হইছে এসএ, আরএস, বিআরএস এই খতিয়ানগুলোতে আমাদের পূর্বপুরুষের নামে আংশিক বা সামান্য পরিমাণ কিছু ভুলভ্রান্তি সহ আমাদের রেকর্ডে আসে বা আসেই নাই। এখন সেই খতিয়ানগুলাতে আমাদের ভুলভ্রান্তি সংশোধন করে মালিকানাকে আমরা উদ্ধার করতে পারবো কিনা? যে এতগুলো রেকর্ড হয়ে গেছে এসএ, আরএস, বিআরএস এগুলো কি মামলা করে বর্তমান সময়ে সেই জমি কি আমরা উদ্ধার করতে পারবো কিনা? হ্যাঁ, দেখেন, এটা তো মোটামুটি আমরা সবাই জানি। আসলে রেকর্ড কিন্তু জমির মালিকানা নির্ধারণ করে না। রেকর্ড হচ্ছে একটা জমির দখলের প্রমাণ। কোন দিনের দখলের প্রমাণ? যেই দিন রেকর্ডকারী কর্মকর্তারা বা কর্মচারীরা, অর্থাৎ ভূমি রেকর্ড যারা করেন, তারা যেদিন জমিতে এসেছেন সেই দিনের দখলের প্রমাণ, তার আগের দিনও না, তার পরের দিনও না। এইভাবেই কোর্ট এই রেকর্ড, পর্চা বা খতিয়ান সম্পর্কে আপনার মন্তব্য করেছেন, বা এটাই হচ্ছে বিষয়। তো এখন দেখা গেল যে আপনি যদি একটা জমির মালিকানা দাবি করেন, তাহলে আপনাকে যেটাকে চেইন অফ টাইটেল বলি বা মালিকানার ধারাবাহিকতা, সেটা দেখতে হবে। অর্থাৎ আপনি যে বললেন সিএস থেকে আপনি মালিক, হ্যাঁ, সিএসকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, সেখান থেকে হিসাব করা হয় বর্তমানে। তো পরবর্তীতে এসএ এবং আরএস রেকর্ড হয়েছে। এই রেকর্ডে যদি দেখা গেল যে আপনার নামে ভুলবশত বা আপনার পূর্বপুরুষের নামে ভুলবশত রেকর্ড কম আসছে বা আসেই নাই, কিন্তু আপনারা দেখে গেছে যে জমিতে আছেন, ভূ দখল করতেছেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনারা মামলা দেওয়ানি আদালতে মামলা করে, ঠিক আছে, ক্ষেত্রবিশেষে সেটা বন্টন মামলাও হইতে পারে, ক্ষেত্রবিশেষে সেটা সত্য ঘোষণারও মামলা হইতে পারে, করে তারপরে আপনাদেরকে রেকর্ড সংশোধন করতে হবে। আর এই ক্ষেত্রে রেকর্ড সংশোধনের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাওয়া। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য কিছু লিমিটেশন আছে। সেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। হ্যাঁ, ওই নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে পারবেন না, এবং সেটা হচ্ছে সর্বশেষ রেকর্ডের ক্ষেত্রে। যেহেতু এখানে মাল্টিপল রেকর্ডের বিষয়, মানে একাধিক রেকর্ডের বিষয়, সেহেতু আপনাকে যেতে হবে সত্য ঘোষণা বা বন্টনের মোকদ্দমায়, এবং তারপরে ওই মামলার প্রার্থনাতে আপনাকে এই রেকর্ডগুলি যে আপনার উপরে কার্যকর নয়, ভুলভ্রান্তিমূলকভাবে হয়েছে, ঠিক আছে, ভ্রমাত্মকভাবে হয়েছে, সেই বিষয়ে আপনাকে ঘোষণা চাইতে হবে। আপনি যদি ঘোষণা চান, এবং এই ক্ষেত্রে যদি আপনার জমির সবচেয়ে বড় কথা হচ্ছে যে জমিটা যদি আপনার ভূ দখলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মামলাটা পরিচালনা করা সহজ হবে, এবং আপনার যেই উইনের মানে জয়ী হওয়ার যে চান্স, সেটা বেশি থাকবে। বাট আপনার যদি জমি যদি দখল না থাকে, তাহলে যে আপনি যে রেকর্ড সংশোধন করতে পারবেন না, যাবে পাবেন না, বিষয় কিন্তু সেটাও না। হ্যাঁ, সেই ক্ষেত্রেও আপনার আপনি পারবেন, যদি আপনি সঠিকভাবে মামলা মোকদ্দমা চালান, এবং যে সঠিকভাবে আপনি যদি আপনার মালিকানাটাকে প্রমাণ করতে পারেন। বুঝতে পেরেছেন?